প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। বৃহস্পতিবার ৪ জুন সরকারের শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এবং শিক্ষা প্রতিমন্ত্রী অথবা প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দুটো ভিন্ন ভিন্ন জায়গায় বক্তব্য রাখেন এবং শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন। তো এই এপিসোডে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, আর এই আলোচনাটি বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ এই সিদ্ধান্তগুলো কোনো না কোনোভাবে আমার আপনার হয় নিজ পরিবার কিংবা আমাদের নিকটজনদের পরিবারকে এফেক্ট করতে যাচ্ছে, বিশেষভাবে শিশুদের। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেকদিন থেকে শুনছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের বিষয়ে তার বিশেষ চিন্তা ভাবনার কথা মাঝে মধ্যে শেয়ার করছিলেন গণমাধ্যমে। সেভাবে আমরাও জানছিলাম, বিশেষভাবে শিক্ষা বিষয়ক ব্যাপারটিতে তিনি ব্যক্তিগতভাবে বেশ আগ্রহ দেখাচ্ছেন। আর তিনি যেহেতু বিলেতে ছিলেন 17 বছর, সেখানকার শিক্ষা ব্যবস্থা, বিশেষভাবে প্রাইমারি এডুকেশন তিনি কাছ থেকে দেখেছেন। আমি ধারণা করছি তার কন্যা জাইমা রহমান, তিনি যখন বাংলাদেশ ছাড়েন তারেক রহমান, জাইমা রহমান তখন ছোট, এবং জাইমা রহমান সম্ভবত লন্ডনের প্রাইমারি স্কুলে 2-1 বছর পড়ে থাকতে পারেন। তাই তারেক রহমানের প্রাইমারি শিক্ষা সম্পর্কে যুক্তরাজ্যের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স থাকবার কথা আমার জানা মতে। তাই তিনি সেই সব ভালো দিকগুলো হয়তো তার মাথায় আছে, সেগুলো মাথায় রেখে তিনি দেশে আসবার পর থেকে বিভিন্ন সময় মেনশন করেছেন যে তিনি ভালো কিছু কাজ করতে চান প্রাইমারি শিক্ষার জন্য বিশেষভাবে, এবং শিশুদের মান উন্নয়নে। তো ভালো, এগুলো প্রশংসনীয় উদ্যোগ। তারই অংশ হিসেবে তার বিভিন্ন পরিকল্পনা ইতিমধ্যে কিছু কিছু বাস্তবায়িত হতে শুরু করেছে, আর কিছু পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, পরিকল্পনা পর্যায়ে আছে এখনো। সেগুলো নিয়েই দুই মন্ত্রী এবং প্রতিমন্ত্রী কথা বলেছিলেন বৃহস্পতিবার 4 জুন। তো প্রথমেই শুরু করতে চাইছি প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে নিয়ে বা তার বক্তব্য নিয়ে। তো ববি হাজ্জাজ বৃহস্পতিবার সচিবালয়ে কথা বলছিলেন এক মত বিনিময় সভায় দেশের প্রখ্যাত ফুটওয়্যার ব্র্যান্ডগুলোর সঙ্গে। ফুটওয়্যার ব্র্যান্ড মানে যারা জুতো তৈরি করে, ফুটওয়্যার ব্র্যান্ডগুলোর সঙ্গে মত বিনিময় করছিলেন। আর উদ্দেশ্য ছিল প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের, দেশে যত প্রাইমারি স্কুল আছে পুরো দেশে, সেই সব শিক্ষার্থীদের যার সংখ্যা আনুমানিক 1,07,00,000 শিক্ষার্থীকে পরিধেয় জুতো দেওয়া হবে, জুতা, শুজ, স্কুল শুজ, এবং ফ্রি ইউনিফর্ম দেওয়া হবে সরকারের পক্ষ থেকে, সরকারিভাবে 1,07,00,000 শিক্ষার্থীকে। তো এই পরিকল্পনার অংশ হিসেবে জুতো ব্যবসায়ীদের সঙ্গে, ফুটওয়্যার ব্র্যান্ডগুলোর সঙ্গে কথা বলছিলেন, এবং আমরা গণমাধ্যমে জেনেছি গার্মেন্টস ফ্যাক্টরির প্রতিনিধিদের সঙ্গেও, মালিক প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেছেন, হয়তো আরও বলবেন। তো তিনি জানালেন ববি হাজ্জাজ যে এই বছরের মধ্যেই এগুলো দেওয়া হবে, ইউনিফর্ম এবং জুতো। আর প্রাথমিক পর্যায়ে সরকারের 180 দিনের কর্মসূচির অংশ হিসেবে এটি একটি পাইলট প্রজেক্ট হিসেবে কাজ করতে যাচ্ছে, যেটিকে আমরা পরীক্ষামূলক কর্মসূচি বলি। আর এই পাইলট প্রজেক্টের মাধ্যমে এই পরিকল্পনার কার্যকারিতা যাচাই করবে সরকার, অর্থাৎ এই এত সংখ্যক শিক্ষার্থীকে জুতো এবং জামা কাপড় দেওয়া যায় কিনা পাইলট প্রজেক্ট হিসেবে দেখবে। ঠিক আছে, ভালো। তো এইটি একটি খবর। আরেকটি হলো শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন, তিনিও কথা বলছিলেন বৃহস্পতিবার 4 জুন রাজধানীর মিরপুরে জাতীয় উচ্চ বিদ্যালয়, ন্যাশনাল হাই স্কুল মিরপুরের, সেখানে তিনি একটি সমাবেশে বক্তব্য রাখছিলেন। সেটি ছিল আসলে একটি অনুষ্ঠান, ছিল প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 জাতীয় পর্যায়ে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি জানালেন যে এবছরের মধ্যে দেশের সব কয়টি প্রাইমারি স্কুলকে মিড ডে মিলের আওতায় আনা হবে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমরা মিড ডে মিল সম্পর্কে জেনেছি। সাম্প্রতিককালে এই মিড ডে মিল নিয়ে অনেক আলোচনা হয়েছে গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সবগুলো প্ল্যাটফর্মে।
তো মিড ডে মিল একটি চমৎকার পরিকল্পনা বাংলাদেশের মতো একটি গরিব দেশে, যেখানে এখনও খাদ্য, পুষ্টি এই বিষয়গুলো কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে, বিশেষভাবে প্রাইমারি স্কুল থেকে অনেক শিশুরা ঝরে পড়েন, আর সেটির কারণ হিসাবে জানা গেছে যে তারা ক্ষুধার্ত থাকে, তারা অপুষ্টিতে ভোগে, ফলে শিক্ষায় তারা সেভাবে মনোযোগ দিতে পারে না, ফলে ড্রপ আউটের সংখ্যা বেড়ে যায়। তাই মিড ডে মিল, বাচ্চাদের দুপুরবেলা একটু খাবার দেওয়া সরকারিভাবে ভালো, এটি প্রশংসনীয় একটি উদ্যোগ। আর এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছিল গত বছরের সেপ্টেম্বরে। তো তখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল ক্ষমতায়। আর এর আগে বাচ্চাদের শুকনো বিস্কিট দেওয়া হতো, সেইটিও সেই প্রজেক্ট বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে গরম খাবার হিসেবে খিচুড়ি বিতরণ করবার কথা ভাবা হয়, সেইটিও বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে যেটি হয়েছে, মিড ডে মিলের অংশ হিসেবে যে বাচ্চাদের রুটি, যেটিকে আমরা বান বলি প্রচলিতভাবে, বন রুটি, সো বন রুটি, কলা, সিদ্ধ ডিম, ইউএইচটি মিল্ক, এই খাবারগুলো বাচ্চাদের দেওয়ার কথা এবং দেওয়া হচ্ছে। 150টি উপজেলায় দেওয়া হচ্ছে সেটি, এবং এর মধ্যে 150টি উপজেলায়। তো এই বছরের মধ্যে মন্ত্রী জানালেন বাকি সবগুলো স্কুলে, সবগুলো উপজেলায় 348টি নতুন উপজেলাকে এর আওতায় আনা হবে, তার মানে সারা বাংলাদেশকে, এবং সেখানে এই খাদ্যগুলো বিতরণ করা হবে মিড ডে মিলের অংশ হিসেবে। আর পুরো বাংলাদেশকে এই মিড ডে মিলের আওতায় আনতে গেলে খরচ দাঁড়াচ্ছে 12,000 কোটি টাকা, যেটি বাংলাদেশের মতো একটি গরিব দেশের জন্য বিশাল চাপ সরকারের ওপর। বাট হলেও উদ্যোগটি ভালো, শিশুদের মঙ্গলের জন্য, শিক্ষার জন্য এটি একটি ভালো কর্মসূচি, তাই এইটি চালিয়ে নিতে হবে। কষ্ট হলেও চালিয়ে নেওয়া উচিত বলে আমরা মনে করি। যদিও আমরা জেনেছি, কিছুদিন আগেই আলাপ এসেছিল, বিতরণকৃত খাবারগুলো অনেক জায়গায় মানসম্মত ছিল না। বাংলাদেশ বলে কথা, ঠিকাদারেরা যারা এইসব খাবার সাপ্লাই দেন, সাপ্লায়ার্স, তারা খাবারের মান ঠিকমতো রাখতে পারেননি। দেখা গিয়েছে বান বা রুটিগুলো বাসি হয়ে গেছে, ডিম পচা পাওয়া যাচ্ছে, কলা পাকেনি, কাঁচা কিংবা পচা। তো এবং এই বানের মধ্যে ফাঙ্গাসও দেখা গেছে। তো এই সমস্যাগুলো অতীতে আমরা দেখেছি, নিকট অতীতে গণমাধ্যমে এসেছিল। তো এখন কথা হলো, 150টি উপজেলায় এই কাজটি ঠিকঠাক মতো করা যায়নি। সরকারের আন্তরিকতা আছে এটি করবার, আমি বিশ্বাস করি, কিন্তু যোগ্যতা নেই, এখনো গড়ে ওঠেনি যোগ্যতা, ম্যানেজমেন্ট পর্যায়টি সেভাবে যায়নি। তাই 150 উপজেলায় মিড ডে মিল নিশ্চিত করা যায়নি মানসম্মত উপায়ে। মানসম্মত উপায় বলতে আমি এটি বলছি না যে বাচ্চাদের দুপুরে বিরিয়ানি খাওয়াতে হবে, না, যেই খাবারগুলো দেওয়া হচ্ছে এগুলোই দেওয়া হোক, দরকার হলে খাবারের পরিমাণ কমিয়ে দেওয়া হোক, বান দুটোর জায়গায় একটি দেওয়া হোক, কলা দুটোর জায়গায় একটি দেওয়া হোক, একটি ডিম দেওয়া হোক, একটু দুধ দেওয়া হোক, কিন্তু খাবারের মান নিশ্চিত করতে হবে যে খাবারটি মানসম্মত, খাবারটি নষ্ট হয়ে যায়নি, বাসি হয়ে যায়নি, এই নিশ্চয়তা দিতে হবে। না হলে শিশুরা খাবার খেয়ে অসুস্থ হবে, সেটা তো কেউ চায় না, আর তাদের তো কোনো লাভ নেই। এবং অসুস্থ হয়েছে নিকট অতীতে কিছু বাচ্চা এই বাসি পচা খাবার খেয়ে। তো এখন কথা হলো, 150টি উপজেলাকে ম্যানেজ করা যাচ্ছিল না। তো এই অর্থ বছরে যখন আরও 348টি উপজেলা যোগ হবে, তার মানে পুরো বাংলাদেশ, ডাবলেরও বেশি, এখন যা আছে তার চেয়ে ডাবলেরও বেশি বেড়ে যাবে সরকারের উপর প্রেশার। তো তখন তারা এটি কিভাবে ম্যানেজ করবেন? নিশ্চয়ই কয়েক মাসের মধ্যে আমাদের এমন সক্ষমতা অর্জিত হবে না যাতে করে সব কিছু একেবারে ঠিকঠাক থাকবে, এটি আশা করা ভালো, কিন্তু দুরাশা। তো আর এই ব্যাপারে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে, সর্বোচ্চ খেয়াল রাখতে হবে, এবং সর্বোচ্চ পর্যায়ে এনফোর্সমেন্টে যেতে হবে। যারাই অপকর্মের সঙ্গে যুক্ত থাকবে, শিশু খাবার সাপ্লাইয়ে কোনো ঝামেলা করবে, বাসি পচা খাবার সাপ্লাই দেবে, শুধু যে তাদের ডিস্ট্রিবিউটারশিপ, তাদের এজেন্সি, তাদের ডিলারশিপ, আমরা যাই বলি না কেন, সেগুলো বাতিল করলেই যথেষ্ট না, তাদেরকে ক্রিমিনাল অফেন্সের আওতায় সাজা নিশ্চিত করতে হবে। শিশু খাদ্য নিয়ে যারা ঝামেলা করবে, শিশুদের জীবন যারা বিপন্ন করবে, কঠোর ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ সরকারকে স্ট্রিক্টলি ডিল করতে হবে বিষয়টি নিয়ে, এবং সরকার আন্তরিক হলে করা সম্ভব। আচ্ছা, তো এইটি পেলেই আমরা এই মুহূর্তে খুশি। আমাদের বাচ্চারা যদি, এই যে 1,7,00,000 বাচ্চা, তারা যদি খাবার পায় দুপুরে, আমরা মহা খুশি। কোনো গার্ডিয়ান বাংলাদেশের আমরা সরকারের কাছে বলিনি যে আমাদের বাচ্চাদের ফ্রি ইউনিফর্ম দিতে হবে, ফ্রি জুতো দিতে হবে, আমরা কেউ বলিনি, কোনোদিন কেউ বলেনি বাংলাদেশে। তো
শুনেছি প্রধানমন্ত্রী তারেক রহমান চাইছেন, তার ইচ্ছে যে বাচ্চাদের ফ্রি ইউনিফর্ম দেওয়া হবে এবং জুতো দেওয়া হবে। এই মর্মেই প্রতিমন্ত্রী জুতো ফ্যাক্টরি মালিকদের সঙ্গে কথা বলছিলেন এবং গার্মেন্টস ফ্যাক্টরি মালিকদের সঙ্গেও কথাবার্তা হয়েছে এবং হচ্ছে। তো এখন কথা হলো, শুধু খাওয়াতেই বাচ্চাদের খরচ হচ্ছে 12,000 কোটি টাকা। তাহলে সরকারি খরচে যখন এই জুতো এবং ইউনিফর্ম দেওয়া হবে, সেই খরচটি কত টাকায় গিয়ে দাঁড়াবে, আরও কত হাজার কোটি টাকা ব্যয় হবে। এখন কথা হলো, সেই ফুটওয়্যার কোম্পানিগুলো, হ্যাঁ, এখন কেউ হয়তো বলবেন তারা ডিসকাউন্টেড প্রাইসে দেবে, ফেয়ার প্রাইসে দেবে, সেগুলো সেই প্রাইসে দিলেও খরচ হবে গিয়ে শত শত কোটি টাকা, 1,000 কোটি না হলেও। সেইটি অ্যাফোর্ডেবল কিনা। আর আমাদের ব্যবসায়ীরা বাংলাদেশে ওইরকম এথিক্যাল বিজনেসম্যান খুব কম আছে, যে কোনো স্বার্থ ছাড়া, কোনো সুবিধা ছাড়া প্রধানমন্ত্রীর আহ্বানে, শিক্ষামন্ত্রীর আহ্বানে তারা বাচ্চাদের ডিসকাউন্টেড, নিজের খরচে, সাবসিডাইজড রেটে তারা জুতো এবং ইউনিফর্ম সরবরাহ করবে। এটি ঘটবার কথা নয় বাংলাদেশে। যদিও পৃথিবীর উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও CSR প্রোগ্রাম আছে বড় বড় কোম্পানির, যেটাকে আমরা বলি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, CSR। এই প্রোগ্রামের আওতায় তারা জনহিতৈষী কাজ করেন, বিভিন্ন কোম্পানিগুলো করে থাকে এবং করতে বাধ্য হয় না চাইলেও। তো এখন এই প্রজেক্ট কি পুরোপুরি CSR প্রোগ্রাম থেকে হয়ে যাবে? অর্থাৎ সরকারের কোনো টাকাই তাদের দিতে হবে না। এই ফুটওয়্যার ব্র্যান্ড বলি অথবা জামা কাপড়ের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বলি, তারা কি ফ্রিতে দিয়ে দেবে? মনে হয় না। এবং এটি কাভার হবে না, তাদের CSR অত টাকা কাভার করতে পারবে না। যদি না হয় তাহলে সরকারকে ভর্তুকি দিতে হবে, অর্থাৎ সরকারকে কিনতে হবে। সেটি অ্যাফোর্ডেবল কিনা। পাশাপাশি 12,000 কোটি টাকা স্কুল ফিডিং যে প্রজেক্ট আছে, মিড ডে মিল, সেটার জন্য আছে। তাহলে বাজেট আরও বড় হবে, খরচ আরও বাড়বে। সেটি কোলানো সম্ভব কিনা। আর যদি সম্ভব হয় তাহলে সেই ফুটওয়্যার ব্র্যান্ড এবং গার্মেন্টস ব্র্যান্ড, তারা এর বিনিময়ে কী নেবে? কোনো স্বার্থ নেবে কিনা? নিশ্চয়ই নেবে। তারা যখন সরকারের কর্মসূচিকে সাহায্য করবে, আর সরকার এই কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে সরকারের জনপ্রিয়তা বাড়বে। অর্থাৎ সরকারের জন্য এটি একটি প্রজেক্ট, প্রচারের প্রজেক্ট, স্বয়ংক্রিয়। আচ্ছা, যেটি আপাত দৃষ্টিতে কিছুই মনে হবে না, মনে হবে সরকার একটি জনহিতৈষী কাজ করছে। কিন্তু ইভেনচুয়ালি দল হিসেবে বিএনপির জন্য এটি একটি প্রচারণা, প্রচার যন্ত্র হিসেবে কাজ করবে, যে বিএনপি সরকার কোটি কোটি টাকা ব্যয়ে বাচ্চাদের ফ্রি খাওয়াচ্ছে, ফ্রি কাপড় দিচ্ছে, ফ্রি জুতো দিচ্ছে, ফ্রি স্কুল ব্যাগ দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তো এখন কথা হলো, এই কোম্পানিগুলো যদি সাবসিডাইজ রেটে দেয় এসব কিছু, তাহলে তারা স্বার্থ নেবে। কী স্বার্থ? তারা ট্যাক্স ব্রেক নেবে, তারা ব্যাংক ঋণ নেবে, সরকার তখন তাদেরকে না করতে পারবে না, কারণ বলতে গেলে তারা সরকারের পার্টনার হিসেবে কাজ করবে এই প্রজেক্টে। তো সরকার এই প্রজেক্টটি স্মুথলি রান করতে চাইলে তাদের চড়ানো যাবে না, তাদের চড়াবে না সরকার। তাহলে তাদেরকে ঋণ দেয়া হবে, নিয়মকানুন লঙ্ঘন করেও সেটি হতে পারে, কোলেটারাল ছাড়া তারা ঋণ পেতে পারে, পাবে, এবং অন্যান্য সুযোগ সুবিধা তারা সরকারের কাছ থেকে নেবে। তাহলে সেইটিও বিবেচনায় রাখতে হবে। শুধু কর্পোরেটগুলোকে ডাকলাম, ডেকে কথা বললাম, তারা রাজি হয়ে গেল, আমরা কিছু জিনিস পেয়ে গেলাম, আনকন্ডিশনাল হবে না এটি। বিষয়টি মোটেই এরকম না যে নো স্ট্রিং অ্যাটাচড, না, স্ট্রিং অ্যাটাচ করা থাকবে। সেইটি অ্যাফোর্ডেবল কিনা সেই বিষয়টিও ভেবে দেখতে হবে, সেই বিষয়টি বিবেচনায় রাখতে হবে। এবং নতুন করে লোকেরা প্রশ্ন করতে শুরু করবে এখন, যে বাচ্চাদের মা বাবার কি নতুন কোনো কার্ড লাগবে? ইউনিফর্ম, জুতো, খাবার এসবের জন্য কোনো কার্ড দরকার হবে কি? আর যদি দরকার হয় তাহলে বাচ্চাদের মা বাবার ওয়ালেট কি যথেষ্ট বড় হবে যে সেখানে আরও 2-3টি স্লট থাকবে, এমটি স্লট, যেখানে নতুন নতুন কার্ডগুলো রাখা যাবে? এই প্রশ্ন কিন্তু উঠবে একটি পর্যায়ে। তাই যে কোনো সিদ্ধান্ত নেবার আগে বিবেচনা করতে হবে, ভেবেচিন্তে দেখতে হবে ইমপ্লিমেন্টেশন ফেজে যাবার আগে কতটা ভায়াবল, কতটা ইমপ্লিমেন্টেবল এবং কতটা প্র্যাকটিক্যাল। রিয়েলিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে পুরো বিষয়টা যাচাই বাছাই করে এই সিদ্ধান্তগুলো নিলে ভালো হবে। না হলে পাইলট প্রজেক্ট করেও কিছু টাকা ব্যয় করার কোনো মানে হয় না, রাষ্ট্রের টাকা এভাবে ব্যয় করা যাবে না। তাই সুপরিকল্পিত হতে হবে পুরো বিষয়টি। যদি না হয়, না পারা যায়, তাহলে আপাতত শুধু বাচ্চাদের দুপুরের খাবার দিলে আমরা খুশি হব, বাকি কিছুই আমাদের চাই না। লেজে গোবরে করবার চাইতে ওগুলো না করাই সবচেয়ে ভালো হবে। এবং এই প্রজেক্টগুলো লেজে গোবরে হতে বাধ্য, আমাদের পূর্ব অভিজ্ঞতা আমাদের একথাই বলে।
প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন। এই বিষয়ে আপনার মতামত খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছি। প্রত্যেককে অনুরোধ করব, আপনার মতামত জানাতে ভুলবেন না। বিষয়গুলো নিয়ে আপনারা কি ভাবছেন, আপনি কি ভাবছেন। অনেক অনেক ধন্যবাদ জানবেন, সঙ্গে থাকবেন।